আমি খুব সাধারণ একটা মেয়ে। আমি যেমন রান্না করতে ভালোবাসি, আমি তেমনি রান্না করে খাওয়াইতেও ভালোবাসি। আর নতুন নতুন রেসিপি হলে তো বলারই কথা না। এক প্রকার বলতে পারেন এটা আমার অভ্যাস। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মনিরাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তাই আর দেরি না করে চলেন ভিডিওর মাঝে চলে যাই। বেশ কিছুদিন ধরে আমি জি বাংলাতে একটা রান্নার রেসিপি দেখে রাখছিলাম। আর সেই রান্নার রেসিপিটা করব করে করাই হয়নি, কারণ বাবুর বাবা ব্রয়লার খায় না আর বাসায় ব্রয়লার খুবই কম নিয়ে আসা। এই কারণে বাবুর বাবাকে বলেছিলাম তুমি না খাও, আমাকে ছোট্ট একটা ব্রয়লার এনে দেবা, আমি ওই রান্নাটা একটু ট্রাই করে দেখবো যে কেমন হয়। তো যা ভাবার তাই কাম, সে আমাকে ছোট্ট দেখে একটা ব্রয়লার এনে দিল। এনে দেওয়ার পরে তো আমি সুন্দরভাবে কেটে বেছে নিয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে একটু হলুদ, মরিচ, একটু লেবু, একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 20 মিনিটের মতো। আর তারপরে চলে আসলাম একটা কড়াই নিয়ে তেল গরম করার জন্য। আর তেল গরম করে অলরেডি এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচি আজকে খুবই সামান্য অল্প পরিমাণে দিব, কারণ আমি জি বাংলায় যেভাবে রান্না দিই সেভাবে আজকে রান্নাটা ট্রাই করব। তো যা ভাবার তাই কাম, এই যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজবো। আর ভাজতে ভাজতে আজকে এর মধ্যেই মুরগির মাংসগুলা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে তো ভাজতে ভাজতে হালকা লাল হয়ে আসছে পেঁয়াজটা। এখন আমি মুরগির মাংসগুলান দিয়ে দিব ওর মধ্যে। তো অলরেডি আমি মাখিয়ে রাখা মুরগির মাংসগুলান পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে পেঁয়াজের সাথেই কিন্তু আমি মুরগির মাংসগুলান সুন্দরভাবে ভেজে নিব। খুব একটা লাল করব না, হালকা ব্রাউন কালারের মধ্যে নিয়ে আসবো। তো অলরেডি ভাজা শুরু হয়ে গেছে। আর আমার মতো কে কে নতুন নতুন আইটেম করে পরিবারকে খাওয়াতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। আর ভাজতে ভাজতে কিন্তু মাংস থেকে অনেকটা পানি আর একটু তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখন আমি একটা চামচের সাহায্যে মাংসগুলা শুধু তুলে নিব, পেঁয়াজগুলা বাদে। তো এই যে মাংসগুলো আমি অলরেডি তুলে নিচ্ছি। আর এই যে এই তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে আমি বাকি প্রসেসগুলা করব। প্রথমে একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম, যেন আদা রসুনের কোনো গন্ধ না বের হয়। আর আমার মশলা দেওয়াকে কিন্তু সবাই ইগনোর করবেন, কারণ মশলা গলেছিল না। তাই আমি বরফ সহকারেই মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কোনো পানি ইউজ না করে এর মধ্যে এই যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবার মশলাটাকে সুন্দরভাবে কিন্তু আমি কষাই নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি এখনো কোনো রকম পানি ইউজ করিনি, করব এখন না, তবে আগে একটু মাংসটা কষাবো তারপরে। তো আমার মাংসটা কষানোর জন্য আমি অলরেডি ভেজে রাখা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন সুন্দর করে মাংসটাকে আমি ভালোভাবে আরো কষিয়ে নিব। আর ব্রয়লার মুরগি যত ভালোভাবে কষাবেন তত কিন্তু ব্রয়লার মুরগির একটা বাজে স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু চলে যায়। আর কষাতে কষাতে এখন আমি কিছুটা আলু দিয়ে আর বেশ কিছুক্ষণ আমি মাংসটাকে কষাবো। তো যা ভাবার তাই কাম, এই যে আলু দিয়ে সুন্দরভাবে আরেকটু কষাই নিচ্ছি। আর কষাতে কষাতে দেখেন কালারটা কিন্তু সুন্দর আসছে না, আপনারাই বলুন। আর আজকে কিন্তু চিকেন রান্নার প্রথম থেকে আমি কোনো রকম পানি ইউজ করিনি, এখন মাত্র করব কারণ আলুটার জন্য। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে তরকারিটা ততক্ষণ। আর আজকে কিন্তু আমি এর সাথে একটু পোলাও করব। আর আপনাদেরকে বলে আর চিকেনের এই তরকারিটার সাথে কিন্তু রুটি, পরোটা, লুচি, সাদা ভাত, পোলাও এইটা দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আমি খেয়ে কিন্তু আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি। তো এই যে তরকারির মধ্যে একটু সিক্রেট মশলা দিয়ে তরকারিটা ঢেকে রেখে দিলাম। আমার মতো কার কার নতুন রেসিপি রান্না করতে ভালো লাগে এবং পরিবারকেও খাওয়াতে ভালো লাগে। আর পোলাওটা যেহেতু একটু ঝরঝরা করতে চাচ্ছি, তাই পোলাওয়ের চালটাকে সুন্দরভাবে আগে ভেজে নিব। এই কারণে এই যে অলরেডি আগে আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো গরম মশলা, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটু গরম পানি ইউজ দিয়ে বসাই দিয়েছি পোলাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।